শ্রাদ্ধের পুজোটা যদি কেউ ভালো করে শোনে তাহলে সে কিন্তু বুঝতে পারবে যখন কারোর শ্রাদ্ধ হচ্ছে সেই শ্রাদ্ধের পুজোটা মন দিয়ে শুনলে পরিষ্কার বোঝা যাবে এটা ভগবান। শ্রাদ্ধ বাড়িটা খাওয়াটা নিজের কাছে, কিন্তু হ্যাঁ একটা চাপ কিন্তু থাকে। শ্রাদ্ধ বাড়ি খাওয়ার পর সেটাকে হজম করা অত সোজা নয়। এর মধ্যে কিন্তু একটা তুমি যত কাউকে একটা মনে মনে স্মরণ করছো, তুমি এটা মনে রেখো, তুমি ধরো এখানে বসে কাউকে একজনকে স্মরণ করছো, তোমার বাড়ির লোক, ঠিক তার 15 মিনিট পরে সেও কিন্তু তোমার ব্যক্তি ধরো মৃত্যু শয্যায় বাড়িতে রয়েছে, সে কিন্তু মৃত্যুর আগে অন্তত একদিন আগেও বা সেই দিন হলেও কিন্তু সে অনুভব করতে পারবে তার কিন্তু সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে। অপঘাতে যাদের মৃত্যু হয় বা যাদের মার্ডার করা হয় তারা মানে মেরে ফেলার পর তাদের যে আত্মাটা প্রেতাত্মা হয়ে যায়। একদম একদম। তো তারা তাদের মার্ডারকে বা যারা ধরো তার সাথে এরকম করেছে তাদের কিছু করতে পারে না কেন? হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের সঙ্গে কে রয়েছে তা আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন। সুদীপদার সাথে এর আগেও আমরা দুটো এপিসোড করেছি, যেই দুটো এপিসোডে সুদীপদা নিজের সাথে ঘটা বা নিজের এক্সপিরিয়েন্স হওয়া দুটো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আশা করি এই এপিসোডটাও আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এই এপিসোডে আমরা অনেক কিছু জানতে পেরেছি, নতুনত্ব অনেক কিছু শুনেছি। এই যে আমাদের যে শ্মশান ক্রিয়া, তারপরে তন্ত্র, মৃত্যুর পর কি হয়, কি কি নিয়ম আছে, নিয়মগুলো কেন পালন করতে হয়, তারপর মারণ ক্রিয়া, বশীকরণ আদৌ কি সত্যি হয় কি না, এইসব বিষয় নিয়েই কিন্তু আজকে আমাদের এই আলোচনা। আশা করি আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখলে অনেক নতুনত্ব কিছু জানতে পারবেন। তাহলে চলুন আজকে আর কথা বাড়াবো না, চলে যাব সোজা ভিডিওতে। এর আগের এপিসোডে তুমি আমাদের নার্সিংহোমের একটা ঘটনা শেয়ার করেছিলে। এই এপিসোডে আমি তোমার থেকে কোনো ঘটনা নয়, এই এপিসোডে আমি তোমার থেকে বেশ কিছু আধ্যাত্মিক ব্যাপারে জানতে চাইবো। একদম। যেই জিনিসগুলো নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে, ইভেন আমারও অনেক প্রশ্ন রয়েছে। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, ধরো এই যে অনেকে বলে না বাড়িতে তারা বা কালীর বিগ্রহ রেখে পুজো করতে নেই, হ্যাঁ, এইটার মধ্যে কতটা যুক্তি আছে? দেখো, প্রথমত হচ্ছে বাড়িতে তারা বা কালীর আমি অনেক দেখেছি, জায়গায় শুনেওছি, ভিডিওতেও দেখেছি যে অনেক প্রাতঃস্মরণীয় তান্ত্রিক বা জ্যোতিষ তারা মতামত দিচ্ছে যে বাড়িতে তারা বা কালী এই সমস্ত দেবীর বিগ্রহ রেখে কখনো পুজো করতে নেই, কারণ এরা সাধারণত শ্মশানচারিণী, শ্মশানে এরা থাকে, তাই এরা যেখানে পূজিত হয় সাধারণত সেই জায়গাটা কিন্তু শ্মশান হয়ে যেতে পারে। এই মতামত নিয়ে অনেকেই কিন্তু যুক্তি দিয়েছে, কিন্তু আমি সম্পূর্ণ বিপরীত ধর্মী, এদের যুক্তিকে একদম খারিজ করলাম। কারণ হচ্ছে বাড়িতে তারা বা কালী এদেরকে রেখে পুজো করতে নেই, এটা সম্পূর্ণ ভুল কথা। নিশ্চয়ই রেখে পুজো করতে পারে, পুজো করতেই পারে এবং তাকে রাখতেই পারে। আমি প্রথমেই বলবো, বাড়িতে বলতে কি, বাড়ি বলতে একটা সংসার, সেখানে যেমন একটি লোকের বাবা মা বউ ছেলে মেয়ে সবাই থাকে, মানে ফ্যামিলির মধ্যে বা বাড়ির মধ্যে মা কালী বা তারাকে রেখে পুজো করতে নেই, এটা সম্পূর্ণ ভুল কথা। প্রথমেই বলি, মাকে বাদ দিয়ে কখনো কি সংসার হয়? মাকে বাদ দিয়ে কোনোদিনও সংসার হয় না। তুমি যদি, হ্যাঁ ক্ষতি হতেই পারে, তাকে রেখে পুজো করলে ক্ষতি হতে পারে। কখন ক্ষতি হতে পারে? তুমি তোমার গর্ভধারিণী যে মা, তাকে তুমি রেখেছো, সে তোমার মা, তাকে তুমি যদি খেতে না দাও সময় মতো, তার অসুস্থতায় যদি তুমি তাকে ডাক্তারের কাছে না নিয়ে যাও, তাহলে সে দুঃখ পাবে। গুরুজন স্থানীয় ব্যক্তিত্বরা দুঃখ পেলে তো পাপ অবিসম্ভাবিক, আর পাপেই সমস্যা সৃষ্টি হবে। তো তেমনি তুমি যাকে মাতৃজ্ঞানে পুজো করছো, তোমার মানে ইষ্ট দেবী, সে কালী হোক তারা হোক, তাকে তুমি যখন পুজো করছো, সেই পুজো করার মুভমেন্টে তুমি তার কাছে প্রার্থনা করছো, তুমি তার কাছে অনেক কিছু চাইছো, ভক্তি ভরে পুজো করছো, সে ঠিক আছে। কিন্তু তুমি যদি পুজো করতে করতে কিছুদিন পর তার সেবা দেওয়া বন্ধ করে দাও, তাকে পুজো করছো না, সময় মতো ধূপ জলটুকুও দিচ্ছ না, তার প্রতি খেয়াল রাখছো না, তার গলায় একটা মালা আজকে পরিয়ে দিয়েছো, 3 মাস সেই মালাটা পড়ে আছে, ওই রজনীগন্ধা ফুলের মালা, ধরো কোনো কারণে সেই মালাটা গলার মধ্যে শুকিয়ে পচে তার দেহের মধ্যে দাগ সৃষ্টি হয়ে গেছে, তাহলে তো সেই মাও দুঃখ পাবে যে তাহলে তুমি আমাকে তোমার বাড়িতে রেখে পুজো করছো কেন, তুমি এনেছো কেন আমাকে, যদি তুমি আমাকে সময় দিতে পারবে না, তুমি আমার কাছে আমাকে খেতে দিতে পারবে না, তাই আমাকে এনেছো কেন? তোমার গর্ভধারিণী মাকেও যদি তুমি তাকে দেখভাল না করো, সে যেমন কষ্ট পাবে, আর এ তো উগ্রময়ী, এ তো প্রচন্ড শক্তির ধারিণী, সুতরাং সে তো ক্ষোভে রাগে সে তো অনেক কিছু ঘটাতেই পারে। নিশ্চয়ই পুজো করতে পারো, যদি পুজো করতে পারো ভক্তি ভরে করো, নিয়মিত তাকে ফুল জল দাও, তার সেবা শুশ্রূষা করো, তার কাছে প্রার্থনা করো, সে অনেক কিছু আশীর্বাদ পাবে।
কিন্তু তাকে বাড়িতে ধুমধাম করে প্রতিষ্ঠা করার পর যদি তাকে সময় না দাও, তাকে পূজা অর্চনা না করো, সে রুষ্ট হবেই, এটা স্বাভাবিক। আর রুষ্ট হলেই, ঈশ্বর রুষ্ট হলে তো মানুষের ক্ষতি হবেই। তাই বাড়িতে রেখে পুজো করতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মা তো মা, মাকে বাদ দিয়ে সংসার হয় না, বাড়ির মধ্যে মা তো থাকবেই, মাকে বাদ দিয়ে তো সংসার হয় না। সুতরাং তাকে বাড়িতে রেখে পুজো করা যেতেই পারে। যদি তার এই পুজো অর্চনার কাজে কোনো ব্যাঘাত ঘটে, যদি সে অসন্তুষ্ট হয়, তাহলে কিন্তু বিপদ রাখার জায়গা থাকবে না। তার তাই মানে মাকে বাদ দিয়ে কিন্তু সংসার হয় না, সংসারে থেকে মাকে পাওয়া যায়। তার মানে আমরা বাড়িতে রেখে অবশ্যই পুজো করতে পারি। একদম, পুজো করা যেতেই পারে, কিন্তু তাকে সেইভাবেই দেখতে হবে, পরিচর্যা করতে হবে। যারা ওই যে অনেক সময় দেখেছি না যে মারা যাওয়ার পর চুল কাটছে, হুম দাড়ি কেটে দিচ্ছে, হুম। এগুলো কি শুধুই একটা নিয়ম, মানে নামেই নিয়ম, নাকি এর পেছনে কোনো কারণ আছে? দেখো, প্রথমত হচ্ছে, ধরো কোনো মানুষ মারা গেল, তার পরিবার পরিজন লোকেরা আসছে 14-15 দিন কিন্তু গোঁফদাড়ি শেভ করে না, চুল কাটে না, ওষুধ গা বলে যাকে, তো সেটা চলে। তো যখন তার পারলৌকিক ক্রিয়া হয়, ক্ষৌর কর্মের দিন, ঘাটের দিনে কিন্তু তারা চুল দাড়ি কাটে, নখ কাটে, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। এটা যেমন একটা নিয়ম, সমাজে ব্রাহ্মণ্যবাদ বলে একটা তো ছিলই, যে ব্রাহ্মণরা যে সিদ্ধান্ত নিত, যেভাবে তারা মানে একটা সমাজকে সাজিয়েছে, এই সিস্টেমে কাজ করতে হবে। যার ছেলে পিলে কেউ নেই, তাকে 3 দিনের শ্রাদ্ধ কাজ করতে হয়, ঘাট শ্রাদ্ধ 3-4 দিনের মধ্যে কমপ্লিট করতে হয়। যার ছেলে পিলে রয়েছে তাকে 14 দিন 15 দিন পর্যন্ত করতে হতো। এটা শাস্ত্রীয়ভাবে একটা ব্যাখ্যা আছে, কিন্তু সমাজে ব্রাহ্মণ্যবাদ, তারা তাদের মতো করে, মানে কোন সিস্টেমের উপর ভিত্তি করে তারা প্রথাগতভাবে দীর্ঘদিন চালিয়ে আসছে সেটা জানা নেই। কিন্তু যেটা আমাদের শাস্ত্রীয়ভাবে ব্যাখ্যা আছে, দেখো, কোনো মানুষ মারা গেলে এবং যতদিন না পর্যন্ত তার পারলৌকিক ক্রিয়া সুসম্পন্ন হচ্ছে, 14-15 দিন তার নামে শ্রাদ্ধের কাজ সম্পন্ন হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু তাদের ওষুধগা থাকে। ওষুধগা মিনিংস হচ্ছে মানে সূচি অসুচি যে ব্যাপারটা থাকে, শুভ ক্ষেত্রে তারা যেতে পারবে না, কোনো ঠাকুর মন্দিরে তারা উঠতে পারবে না, নিজের মতো করে তারা খাওয়া দাওয়া করতে পারবে না, পুরোটাই কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলতে হয়। তো এই যে নিয়মটা, সেই নিয়মটা ব্রাহ্মণ্যবাদের ক্ষেত্রে বলা আছে। এবং চুল দাড়ি কাটার যে প্রসেসটা, সেটা হচ্ছে শুভ। শ্রাদ্ধের পুজোটা যদি কেউ ভালো করে শোনে, তাহলে সে কিন্তু বুঝতে পারবে, যখন কারো শ্রাদ্ধ হচ্ছে, সেই শ্রাদ্ধের পুজোটা মন দিয়ে শুনলে পরিষ্কার বোঝা যাবে এটা ভগবান বিষ্ণুর আরাধনা, ভগবান সত্যনারায়ণের আরাধনা করা হচ্ছে। তো অনেক সময় যদি তুমি আরো আজ থেকে 50 বছর পূর্বে ফিরে যাও, গঙ্গাসাগর, বারাণসী, জয়দেবের মেলা, আরো বিভিন্ন ক্ষেত্রে আগেকার দিনে মানুষ যারা যেত, তারা কিন্তু মস্তক মুন্ডন করতো তীর্থক্ষেত্রে গেলে। 50 বছর আগের যদি তুমি ইতিহাস ঘাঁটো, গঙ্গা স্নান করতে গিয়েও অনেকে মস্তক মুন্ডন করতো, কারণ গঙ্গা স্নান অত্যন্ত পবিত্র, পবিত্রে পুণ্য অর্জন হয়। মস্তক মুন্ডন করা অবশ্যই শুভ, মানে চুল দাড়ি এগুলো কাটা, এগুলো কিন্তু অত্যন্ত শুভ কাজ, যে কোনো শুভ কাজ। যেমন আজও যারা আমরা বিরাচারী তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত, আমরা যারা অমাবস্যায় কিছু খাই না, এবং অমাবস্যা পড়ার আগে যেমন আমরা নাপিতের কাছে গিয়ে নিজেদের এই বুড়ো আঙুলের নখটা, এই কোড়ে আঙুলের নখটা কাটি, এটা যেমন শুভ নখ কাটা, তেমনি যখন মানুষের মৃত্যুর পরে 14-15 দিন পর, তার শ্রাদ্ধের আগের দিন, শ্রাদ্ধের দিনের পুজোটা স্বয়ং ভগবান বিষ্ণুর আরাধনা। ভগবান বিষ্ণুকে পূজার মাধ্যমে তাকে অনুনয় বিনয় করা হচ্ছে যে পরমেশ্বর ভগবান, ইহ জগতের মায়া ত্যাগ করে এই ব্যক্তি, এই নাম, এই গোত্র, সে পরলোকে গেছে, তার আত্মা তুমি শান্তি দাও, তাকে তুমি স্বর্গে স্থান দাও, তার নিজ গুণে তাকে তুমি ক্ষমা করো, সে জ্ঞাতসারে অজ্ঞাতসারে যা পাপকর্ম করেছে তুমি তাকে মার্জনা করো। এবং তার হয়ে তার পরিবারের কোনো এক সদস্য বা একাধিক সদস্য, তারা সেই শ্রাদ্ধের কাজে কিন্তু লিপ্ত, যারা কিন্তু ভগবানের কাছে ব্রাহ্মণের শুনে শুনে মন্ত্রস্তুতি উচ্চারণ করে একই রকম ভাবে প্রার্থনা করছে যে প্রভু, তুমি আমাদের যে ব্যক্তি মারা গেছে তার ছবিকে সামনে রেখে তুমি একে স্বর্গে স্থান দাও, তার আত্মাকে শান্তি দাও। তাই বিশেষত আমি যতটুকু জানি, যে শাস্ত্রীয়ভাবে, অবশ্যই শাস্ত্রীয়ভাবে জানি, যে শ্রাদ্ধের পূর্বে আগের দিনে এই যে চুল দাড়ি নখ কাটা হয়, এটা অবশ্যই মানে পবিত্রতা বজায় রাখার কারণে, শুদ্ধতা বজায় রাখার কারণে। কারণ পরের দিন ভগবান বিষ্ণুর আরাধনা করবে, তার আগের দিন মস্তক মুন্ডন করা বা তাকে ওষুধ ত্যাগ করা, এটা এই কারণেই এগুলো করা হয়, ক্ষৌর কর্মটা এই কারণেই করা হয়। মানে এটাই হচ্ছে মেন কারণ তাহলে, একদম একদম, প্রধান ভগবানের কারণ। পুজোর কারণে। শ্রাদ্ধে অনেকে খায় না, হ্যাঁ, শ্রাদ্ধের খাওয়াটা আমি অনেক জায়গায় শুনেছি, যে শ্রাদ্ধ বাড়ি খেলে কি হয়, যে ব্যক্তির না শ্রাদ্ধ হচ্ছে, যে মারা গেছে, তার যে পাপ,
সেই পাপের ভাগটা নাকি যারা খায় তাদের মধ্যে নাকি ছাড়িয়ে যায়। হ্যাঁ, আমি আমি এটা এটা নিয়ে একটা প্রশ্ন করতে চাই যে অনেকে বলে না শ্রাদ্ধ বাড়ি খাবো না, একদম। খাওয়া উচিত না। হুম। তো এর পিছনে তো একটা কারণ আছে, কারণটা আমি আজ পর্যন্ত জানতে বলি, পারিনি। শ্রাদ্ধ বাড়ির ক্ষেত্রে দেখো অনেকে আছে যাদের কোনো ঠাকুরের গতভাবে নিষেধাজ্ঞা, যেমন আমি কারোর, সবার আমি আবাহন কামনা করি, কারো বিসর্জন কামনা করি না, সেই জন্য আমি কারোর শ্রাদ্ধে যাই না এবং আমার পরিবারের লোকেরাও কখনো কারোর শ্রাদ্ধে অনুষ্ঠানে যায় না। তেমনি শ্রাদ্ধ বাড়িটা খাওয়াটা নিজের কাছে, কিন্তু হ্যাঁ একটা চাপ কিন্তু থাকে, শ্রাদ্ধ বাড়ি খাওয়ার পর সেটাকে হজম করা অত সোজা নয়। এর মধ্যে কিন্তু একটা আহ অঙ্ক থাকে, অবশ্যই থাকে, এটা মেনে নিতে হবে। কিন্তু যেটা শুনেছি যে শ্রাদ্ধ বাড়িতে গেলে যারা খায়, যে ব্যক্তি শ্রাদ্ধ হচ্ছে তার পাপটা নাকি তাদের মধ্যে ছাড়িয়ে যায়, সম্পূর্ণ ভুল কথা। শ্রাদ্ধের মন্ত্র যদি আমরা উচ্চারণ করি বা শুনি তাহলে বুঝতে পারবো এটা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তাকে অর্পণ করা হচ্ছে। শ্রাদ্ধের সময় খাট দেওয়া হয়, তো ভগবান বিষ্ণুকে বলছে প্রভু এই খাট আমি তোমার, তার উদ্দেশ্যে তোমাকে অর্পণ করছি, তুমি তাকে এই খাটে শান্তিতে থাকতে দিও। মন্ত্রের মাধ্যমে এগুলো বোঝাচ্ছে। ঠিক তেমনই যে এমন কোনো ব্যাপার নেই যে পাপ ছাড়িয়ে যাবে, পাপ তো যে যার ব্যক্তিগত ব্যাপার, যে যেমন পাপ করবে তাকে তেমন তার ফল ভোগ করতেই হবে। যে মারা গেছে তার আত্মার শান্তি কামনায় কিছু লোককে খাওয়ানো হলো, ব্রাহ্মণদের বৈষ্ণবদের নিমন্ত্রণ করা হলো, আরো সমাজের কিছু লোককে নিমন্ত্রণ করা হলো, তারা এসে খাওয়ার পরে হয়তো তার আত্মার শান্তি কামনা করবে। শান্তি কামনার উদ্দেশ্যেই কিন্তু শ্রাদ্ধের অনুষ্ঠানটা করা, পাঁচজনকে খাওয়ানো, সে তারা খেয়ে বলবে ঠিক আছে ভগবানের কাছে প্রার্থনা করি যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই। তার মানে শ্রাদ্ধ বাড়ি যে খাওয়ার যে এই যে একটা কনসেপশন যেটা, হুম। এইটা তার মানে বলতে পারো যে এটা পুরোপুরি ভুল। একদম একদম একদম, মানে খাওয়া না খাওয়ার কোনো ব্যাপার নেই, আমি খাই না, অনেকেই খায় না, কিন্তু খেলে যে পাপ ছাড়িয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা। খেলে খাওয়া যেতেই পারে, কারণ আমি যদি মনে করি যেটা ভগবান বিষ্ণুর নামের উদ্দেশ্যে অর্পণ করা হয়েছে, তো ভগবান বিষ্ণুর প্রসাদ হিসাবে খাচ্ছি, খাওয়া যেতেই পারে। কিন্তু কোথাও যেন একটা তাও মানে একটা শোক কাজ করে, তাই অনেকে সেভাবে শ্রাদ্ধ বাড়ি যায় না। যখন কারোর বাড়িতে মৃত্যু হচ্ছে, তার আত্মা, এই যে অনেক সময় শুনতে পাই আমরা যে এতদিন পর্যন্ত থাকে, তার আত্মা কি সত্যি থেকে মানে থেকে যায়, নাকি আমরা বলতে শুনি না যে মৃত্যু হবার পর আত্মা যমরাজ নিয়ে চলে যায়, যমরাজ আসে কিছুক্ষণ আগে, এসে যমরাজকে নাকি সে দেখতে পায় মৃত্যু শয্যায় যখন শায়িত, মানে যমরাজ তো নিয়ে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার রয়েছে। একদম, দেখো এই ব্যাপারটার মধ্যে একটা তাৎপর্য আছে যে আমরা খুব চলতি কথায় শুনেছি কাউকে মরার আগে নাকি তাকে জমে নিতে আসে, হুম খুব হুম। একদম চলতি কথা বলি। তো এই জমে নিতে আসার ব্যাপারটা কি জানো তো, বলি জমের দূতেরা নিতে আসে, ভগবান যম, হ্যাঁ তিনি কিন্তু যমরাজ বা ধর্মরাজ, তিনি কিন্তু কাউকে কখনো ওভাবে আনতে যায়নি, সে কিন্তু তার দূত পাঠিয়ে দেয়। দূত কারা? কোনো ব্যক্তি ধরো মৃত্যুশয্যায় বাড়িতে রয়েছে, সে কিন্তু মৃত্যুর আগে, অন্তত একদিন আগেও বা সেই দিন হলেও কিন্তু সে অনুভব করতে পারবে তার কিন্তু সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে। উল্টো দিকে বিজ্ঞানসম্মত ভাবে তার হৃদযন্ত্র যখন বিকল হওয়ার পথে কিছুটা শারীরিক দুর্বলতা অস্থিরতা অনুভব করবে, ঠিক তেমনি তার যারা প্রিয়জন, ধরো কোনো লোক যদি মারা যায়, তার বাবা মা ধরো মারা গেছে অনেক পূর্বে, তার বাবা মাকে ভগবান ধর্মরাজ আদেশ দিল যাও তোমাদের ও আসবে, তোমরা যাও ওকে নিয়ে এসো, এরকম হতে পারে। মানে হতে পারে মানে এটাই হয়, তার প্রিয়জন যারা তার অনেক পূর্বে মারা গেছে তারা তার মৃত্যুর সময় তাকে আনতে আসতে। এবং হ্যাঁ, মৃত্যুর মুহূর্তটা এমনই একটা জায়গা থাকে, সে তো আর কথা বলতে পারে না, তার চোখগুলো স্থির অবস্থায় থাকে বা অনেকে বুঝেও থাকে, কিন্তু সে জাস্ট দেখতে পায়। তখন সে তো ধরো স্বর্গ পথযাত্রী, সে তখন কিন্তু অনেক কিছুই দেখতে পায়। হ্যাঁ, তার পরিবার পরিজনেরা যেমন তার কাছে বসে আছে, তাকে কেউ জল খাওয়াচ্ছে, কেউ তার গায়ে হাত বোলাচ্ছে, কেউ কাঁদছে, ঠিক তেমনি যারা পূর্বে মারা গেছে তারাও তার কাছাকাছি ঘোরাঘুরি করে, সেটাও কিন্তু তারা সেই জায়গা থেকে কিন্তু অনুভব করে এবং দেখতে পায়, অবশ্যই দেখতে পায়। তার প্রিয়জনরা তাকে নিয়ে যেতে আসে এবং সময় সুযোগ বুঝে যখন তার আয়ু একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছায়, তখন কিন্তু তাকে চলে যেতে হয়, তার প্রিয়জনদের মাধ্যমেই চলে যেতে হয়। যমরাজ কিন্তু নিজে মানে তার দূত যারা অনেক আগে তার প্রিয়জন মারা গেছে, তারাই কিন্তু তাকে নিয়ে যায়। তো তার আত্মা কি মানে এবার থেকে হচ্ছে যায়? তোমার আত্মা কখনোই না, আত্মা থেকে যাওয়ার কোনো ব্যাপার নেই। মারা গেল, মারা যাওয়ার পরে সে তো যমালয়ে পাড়ি দিল, সেখানে আমরা যেটা জানি শাস্ত্রীয় ভাবে যে তার কৃতকর্মের ফল ভোগ যেটা হয়, তার শাস্তির বিধান কিছু থাকে, সে যে কাজগুলো করেছে, সে ভালো কাজ করুক খারাপ কাজ করুক, তার জন্য তার যে অন্যায় কাজের জন্য তার যে পানিশমেন্ট, সেগুলো যেমন হয়। তবে এই জায়গাটার মধ্যে দুটো দ্বিমত আছে। পানিশমেন্ট কি, ধরো কেউ খুব অন্যায় কাজ করেছে, সে অন্যায় কাজের জন্য ফলভোগ কিন্তু তাকে করতে হয়,
সেই ফলভোগটা কিন্তু জীবিত অবস্থাতেই করতে হয়। ধরো কোনো লোক, সে প্রচুর পরিমাণে ধরো লোককে লাথি মেরেছে, ঘুষি মেরেছে, মারধর করেছে, আমি একজনের ক্ষেত্রে বোঝাচ্ছি, সে তার বাবা মা সবাইকে মারধর করতো। এই লেভেলের যারা লোক হয়, তারা কিন্তু মৃত্যুর সময়, সেই মৃত্যুর আগে দেখা যাবে যে তাদেরও কিন্তু দেখা যাবে যে কোনো কারণে একটা হাত অস্থির হয়ে গেছে, হাতের মধ্যে সেন্স নেই, অথবা কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে তার হাতের উপর দিয়ে গাড়ি চলে গেছে, সেই হাতটা কিন্তু নেই। সেই যে কষ্টটা, যন্ত্রণাটা, সেটা কিন্তু জীবিত অবস্থাতেই ফল ভোগ করতে হয়। আর মৃত্যু তো মারা গেল, চলে গেল। কিন্তু হ্যাঁ, মাত্র 3 দিন, যেদিন মারা যাবে তার পরের পরের দিন, সেই পরের পরের দিন কিন্তু তাকে ফের একবার ফিরে আসতে হয়। ফিরে আসার পর সে কিন্তু প্রথম যেটা করে, তার বাড়িতে যায়। সে রাতের দিকে তার বাড়িতে যায়, শ্মশান হয়ে তার বাড়িতে যায়। এটা কিন্তু হয়। কিন্তু ওই মৃত্যুর পর যে তার আত্মা বাড়ির মধ্যে ঘোরাঘুরি করে, এমন কোনো ব্যাখ্যা নেই, শাস্ত্রীয়ভাবে এরকম কোনো ব্যাখ্যা নেই। কিন্তু কোনো সাধক হয়তো তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আমি যতটুকু জানি, আমি খুব কম জানি, কিন্তু যতটুকু জানি সঠিক জানি, সেই অ্যাঙ্গেল থেকে বলবো, এমন কোনো ব্যাপার নেই যে মরে যাওয়ার পর সে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করে বা পাড়ায় ঘোরাঘুরি করে। সে যেখানে যাওয়ার সেখানেই যায়। তৃতীয় দিনে সে কিন্তু আসে, অবশ্যই সে আসে। তার আত্মা বা তার যে শরীর নিয়ে সে মারা গিয়েছিল, সেই শরীরেই সে কিন্তু একবার ব্যাক করে। কেন ব্যাক করে? তার অনুপস্থিতিতে বেশ কয়েকটা দিন কেটে গেল, তার পরিবার পরিজন কেমন আছে, কি করছে, দূর থেকে একটা মায়ার বন্ধনের কারণে সে কিন্তু এটা আসে। দাদা এইখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আহ, ধরো কোনো বাড়িতে আহ, বয়স্ক মা মারা গেছেন, একদম। এবং সে মারা যাওয়ার পর হয়তো দেখা যাচ্ছে কিছুদিন পর তার ছেলে মারা গেল, 2-3 মাস 4 মাস পর একদম পিঠে পিঠেই মারা গেল, হুম। বা বাবা মারা যাচ্ছে তার 2-3 দিন পর ছেলে বা মেয়ে মারা যাচ্ছে। অনেক ক্ষেত্রে আমি এটা দেখি, একদম। শুনি। এটা কেন হয়? দেখো, একটা কথা বলি, আমি তোমাকে একটা জাস্ট উদাহরণ দিয়ে বলছি। আজকে তার কিন্তু শ্রাদ্ধের অনুষ্ঠান। এই বাঁকুড়া জেলার চানচক বলে একটা গ্রাম আছে। তো সেখানে আজ থেকে 15 দিন আগে এক ভদ্রলোক মারা গেছেন। ঠিক তার মৃত্যু 10 দিন পর তার বউও মারা গেল। তাদের দুজনের জয়েন্টে আজকে কিন্তু শ্রাদ্ধের অনুষ্ঠান, আজকেই হচ্ছে সেটা। তো আচ্ছা। এটা হয় কেন? প্রথমত আমি যদি দুটো এর কারণ বলতে পারবো। এক হচ্ছে, দেখা গেল যে তার আয়ু, যে মারা গেছে তারপরে একজন মারা যাচ্ছে, তাদের দুজনের গড় আয়ু বা তাদের ঈশ্বর তাদের আয়ু এই পর্যন্তই সীমিত করেছে, সেই কারণেই তাকে চলে যেতে হবে। আবার এটাও হতে পারে যে তাকে খুব বেশি মনে করা, তার অনুপস্থিতিকে ফিল করা, এবং তার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে অনুভব করা, এবং সেটা সহ্য করতে না পেরেও অনেকে মারা যায়। আবার এই সহ্য করতে না পেরে যে মারা যাওয়ার কারণটা থাকে, সেখানে কিন্তু যে প্রথম ব্যক্তি মারা গেল তারও কিছুটা হাত থাকে বলা যায়। মানে তুমি যত কাউকে একটা মনে মনে স্মরণ করছো, তুমি এটা মনে রেখো, তুমি ধরো এখানে বসে কাউকে একজনকে স্মরণ করছো, তোমার বাড়ির লোক, ঠিক তার 15 মিনিট পরে সেও কিন্তু তোমাকে স্মরণ করবে। এটাই হচ্ছে আত্মার টান। আচ্ছা। এবং যে মারা গেল সে কিন্তু নেগেটিভ আত্মা, সে এখন আর ইয় জগতে নেই। কিন্তু ইয় জগতে থেকে যে তোমার তাকে স্মরণ করছে, অনুভব করছে, তার আত্মার সঙ্গে কিন্তু একটা কানেকশন তৈরি হচ্ছে। সেই কানেকশনটা যদি খুব গভীর হয়, তাহলে কিন্তু তাকে ইয় জগৎ ত্যাগ করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো একজন ব্যক্তি মারা গেল, কিন্তু তার বাড়ি অন্য কোনো সদস্য পরের দিন মারা যায়, তার কয়েক মাস পরে মারা যায়, হয়তো 15 দিন, 20 দিন, 3 মাস, 6 মাস পর কিন্তু মারা যায়। দুটো কারণ হতে পারে, তার পরময় ওখানেই সমাপ্ত। আর দ্বিতীয় হতে পারে, সে সেই মৃতপ্রায় ব্যক্তির আহ অনুপস্থিতিটা এমন ভাবে অনুভব করেছে যে তার মানসিকতা কিন্তু সেই নেগেটিভ আত্মার সঙ্গে একটা কানেক্টেড হয়ে গেছে। তার অনুপস্থিতি ফিল করে করে, তার কথা ভেবে ভেবে কিন্তু সেও কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা ঘটতেই পারে। ওই বা জন্য অনেকে মন বোঝানোর জন্য বলে যে, আরে যে মারা গেছে সে তো আমাদের শত্রু, ওকে ভেবে আমাদের কি হবে, ঠিক আছে ও যেখানে গেছে গেছে। মরে যাওয়ার পর বলে না, মানুষ শত্রু হয়ে হুম যায়, হুম হুম। যতই কাছের লোক হোক, সে মরে যাওয়ার পর তার শত্রু হয়ে যায়। এই কারণেই ওটা বোঝানোর, ব্যাখ্যার জন্য বলে, এবং মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, যাতে সেই ব্যক্তির কথা খুব বেশি ভাবনা চিন্তা কেউ না করে। কিন্তু ওই যে যখন ধরো শ্রাদ্ধের কাজ হচ্ছে, এই হ্যাঁ। যেরকম বললাম বাবা মারা গেছে, তার হয়তো ছেলে কিছু কয়েক মাস পরে মারা গেল, অনেকে বলে না যে নিশ্চয়ই ওর কোনো ভুল ছিল, এই জন্য এরকম হয়েছে, হয়তো 1 বছর মানতে হয়, 1 বছর ঠিকভাবে মানেনি, বা এটা করেছে ওটা করেছে, এই জন্য হয়তো তার এরকম হয়েছে। না, মানে শ্রাদ্ধের কাজে তো 1 বছর যাচ্ছে না, সে তো 15 দিনের মধ্যেই হয়ে না, যাচ্ছে। 1 বছর একটা কি মানতে হয়, হ্যাঁ, হ্যাঁ। যে মৃত্যু হওয়ার পরে ওই হ্যাঁ, যে আছে না কালা যে ওষুধ থাকে যেটা। কালা ওষুধ থাকে, তো ওর হ্যাঁ। মধ্যে বলে এমন কিছু কাজ করে ফেলে যার জন্য নাকি ওর এরকম হয়ে গেছে। না, এটা দেখো, আশেপাশে বলতে শুনি আর কি। হ্যাঁ এগুলো শোনা যায়, কিন্তু আমি বলবো যে ধরো ওই সময়ে, মানে তোমার প্রশ্নটা ছিল কোনো একজন ব্যক্তি মারা গেল,
তার ঠিক শ্রাদ্ধের সময় দেখা গেল যে আবার একজন মারা যাচ্ছে, এটাই কি এটা বা ধরো কয়েক মাস পর। কয়েক মাস পর, একই কারণ, ওই আত্মার সঙ্গে কানেক্টেড। কিন্তু এখানে ভুল ত্রুটির জন্য যে কেউ মারা যাবে, যে যেমন কর্ম করবে তার ফলভোগ সে সেভাবে করবে, কেউ কারোর পাপের ভাগ নেবে না। একদম দস্যু বাল্মীকির সময় একই রকম ঘটনা ঘটেছিল। সে লুটপাট করে যত টাকা পয়সা নিয়ে এসে তার পরিবার পরিজনদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ভালো রাখছে, কিন্তু তার পরিবার পরিজন কিন্তু বলেছিল যে তুমি যে এত কিছু করে আনছো, তোমার কিন্তু পাপের ভাগ আমরা কেউ নেবো না। তুমি চুরি করে আনো, যা করেই আনো, বা হত্যা করেই আনো, তোমার পাপের ভাগ কিন্তু তোমাকেই ভোগ করতে হবে। তারপরে সে তো তার চেতনা হওয়ার পর সে বাল্মীকি হয়ে যায়। ঠিক আচ্ছা। তেমনই, মানে এটা কোনো ব্যাপার না যে কেউ কারোর কৃতকর্মের জন্য অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, এটা তো একদমই না, একদমই এটাই নিয়ম, যে নয় তার পরমেও শেষ, তাকে ফিরে যেতে হবে, অথবা সে যিনি চলে গেছেন তার কথা এতটাই ভেবে তার মেন্টালিটি এতটাই কানেক্টেড হয়ে গেছে নেগেটিভ শক্তির সঙ্গে, যে তার আর এখানে থাকার উপায় কিছু নেই, তাকে তার সাথে সাথেই যেতে হবে, এই জায়গাটাই তৈরি হয়। এখানে আমি একটা প্রশ্ন করছি তোমাকে, সেটা হচ্ছে যে ধরো এই যে তুমি যে বললে না যে ভূতের যে ব্যাপারটা, যখন মারা যায় অপঘাতে যাদের মৃত্যু হয় হুম। বা যাদের মার্ডার করা হয়, হুম। তারা মানে মেরে ফেলার পর তাদের যে আত্মাটা প্রেতাত্মা হয়ে যায় একদম নিশ্চয়ই। একদম। তো তারা তাদের মার্ডারারকে বা যারা ধরো তার সাথে এরকম করেছে হুম। তাদের কিছু করতে পারে না কেন? দেখো, ওটা কোন সময়ের ক্ষেত্রে, সঙ্গে সঙ্গে না কিছুদিন পরে, কোনটা বলছো? যে কোনো যে সময়, ধরো কোনো সঙ্গে সময়, সঙ্গে হোক বা পরে হোক, কিছু করতে পারে না কেন? একদম একদম। দেখো, আমি ধরে নিলাম যে কোনো একজন ব্যক্তিকে কয়েকজন মিলে পিটিয়ে মারলো, বা সে মারা গেল মার খেয়ে। তো তোমার প্রশ্ন হচ্ছে তার আত্মাটা, সে তো এখন অনেক শক্তিশালী, ইচ্ছে করলে তো তার খুনিদের মেরেই দিতে পারে, হুম হুম কিন্তু সে মারছে না কেন? হুম আবার অনেক সময় কিন্তু মেরেও দিচ্ছে, এটাও হতে পারে। সে আতঙ্কে আছে, বা সে মরে যাচ্ছে, বা তাকে মেরে দেওয়া হচ্ছে, এটাও হতে পারে। কিন্তু হ্যাঁ, ন্যাচারালি আমরা যেটা দেখি, কেউ খুন হলো, এই কিছুদিন আগে এখানে যেমন একটা খুন হয়েছিল, একজন লটারি বিক্রেতা তার দোকান থেকে রাত্রিবেলায় ফেরার সময় তার টাকা পয়সা কয়েকজন কারাকারি করে দেয়নি বলে তাকে গুলি করে মেরে দেয়। এই এখানে একটা চার্চ আছে না, এই হুম হুম। চার্চের সামনেই ঘটনাটা ঘটেছিল আচ্ছা আচ্ছা। কিছুদিন আগে। তো ঠিক তেমনই, মানে তাহলে সে কেন পাল্টা প্রতিশোধ নিতে পারছে না? দেখো, প্রতিশোধ নিতে পারছে না ঠিক তা না, ইচ্ছে যদি করে কোনো আত্মা, তাকে যখন খুব কষ্ট দিয়ে মেরে ফেলা হলো, সে যদি ইচ্ছে করে যে আমি এর শেষ দেখে ছাড়বো, বা আমি মৃত্যুর পর কয়েকদিন পরে তাকে ধরবো, ধরে তাকেও কিন্তু বিপদে ফেলবো, ফেলতেই পারে। কিন্তু কেন ফেলছে না, সেটা যে মারা গেছে, খুন হয়েছে, যে তার মানসিকতার উপর নির্ভর করছে। সে যদি ভাবে যে হ্যাঁ, তাকে মেরে দিয়েছে, তার কিছু করার নেই, সে তার মতো করে আছে, হ্যাঁ পরে দেখবো, কি হয়তো আমি কিছু করব না, ঈশ্বর যা করে তার উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে, সে তার কৃতকর্ম তো ফলভোগ করবে। এটা তার মেন্টালিটির উপর কিন্তু নির্ভর করবে, একদমই তার মেন্টালিটির উপর এটা নির্ভর করবে, যে কিন্তু ইচ্ছে করলে অবশ্যই তাকে মারতে পারে। আত্মার কি সেই শক্তি আছে আত্মা মানুষকে? শাশ্বত অবিনশ্বর, আত্মার জন্ম মৃত্যু কিচ্ছু নেই, কিন্তু আত্মা অবশ্যই শক্তিশালী। আত্মা শক্তিশালী না হলে একটা নার্সিং হোমকে, পুরো একটা নার্সিং হোমকে, আরামবাগের ঘটনা যেটা তোমাকে আমি এর আগের এপিসোডে বলেছি, যে একটা পুরো নার্সিং হোমকে তুলে দিল আত্মা। আত্মা তো অবশ্যই আছে, ইচ্ছে করলে তো অবশ্যই তার প্রতিশোধ নিতে পারবে না, কিন্তু কেন প্রতিশোধ নিচ্ছে না সেটা তার মেন্টালিটির উপর নির্ভর করবে। কিন্তু নিশ্চিতভাবে জেনে রাখো, আত্মা যদি মনে করে যে সে কোনো কিছু অনিষ্ট করবে, সে করতেই পারে, এটা পাশ্চাত্য দর্শন অনুসারে আমি তোমাকে বললাম। ইচ্ছে করলে কিন্তু সে তার ক্ষমতা প্রয়োগ করতেই পারে। কারণ আমার এটা জানার অনেক ইচ্ছে ছিল হ্যাঁ যে একদম, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যে আহ, কোনো মানুষকে কেউ খুন করলো, সে মারা গেল, কিন্তু সে তার খুনিকে তো ইচ্ছা করলে মেরে ফেলতে পারে, মেরে ফেলতে কিন্তু পারে। মারছে না কেন? এর পিছনে একটাই কারণ, তার ইচ্ছে নেই, তাই। ইচ্ছে করলে নিশ্চয়ই সে কিছু ঘটাতে পারবে। আত্মাকে তো আটকে রাখা যাবে না, আত্মা শাশ্বত হবে নিঃস্বাদ। সে যদি মনে করে তার বাড়ির মধ্যে বেডে পেশেন্ট শুয়ে আছে, এসে পেশেন্টের মাথায় ভূতে হাত বোলাচ্ছে, এটা নার্সিং হোমের ঘটনাটাই, সে চোখ খুলে দেখলো একটা বিমর্ষ মূর্তিমান কেউ তার মাথার বাইরে দাঁড়িয়ে, সে হঠাৎ করে নিজেকে একটু সামলে নিয়ে দেখছে আর কেউ নেই। আত্মা এতটা তীব্র তো হতে পারছে, আর তাকে যে মেরেছে তাকে মারতে পারবে না? নিশ্চয়ই পারে। কিন্তু একজনে যেমন সঞ্জয়ের গলা টিপে ধরেছিল রাহুল, তার মধ্যে রাহুলের মধ্যে যখন আত্মা ভর করেছিল, আগের এপিসোডে এগুলো বলেছি, গলাটা টিপে ধরছে, দীর্ঘ সময় গলা টিপে ধরলে তো মারা যেতেই পারে। এটাই হচ্ছে ব্যাপার, ইচ্ছে করলে নিশ্চয়ই পারে, কিন্তু কোনো এক কারণে সে ইচ্ছে করছে না, অপেক্ষা করছে কি তার পরে কোনোভাবে তার ফলভোগ হবে, অপেক্ষা করতেই পারে। যেমন আমি তোমাকে বলি একটা ছোট্ট ঘটনা, এটা আহ এটা এই ঘটনাটা হচ্ছে তোমার মুর্শিদাবাদের লালবাগের ঘটনা। আহ একটি ছেলে, সে কিন্তু কোনো এক কারণে তার বাড়ির দাদুকে সে কিন্তু মেরে দিয়েছিল।
মেরে আচ্ছা। দিয়েছিল মানে দাদুকে, সে সম্পত্তিগত কারণেই হোক যাই হোক, নিজের দাদুকে সে কিন্তু মেরে দিয়েছিল। এটা বলে নাকি মুখে বালিশ চাপা দিয়ে মেরেছিল। তার কিছুদিন পরে, কিছুদিন না কয়েক বছর পরে, 2-3 বছর পরে, ছেলেটি নাকি ওই লালবাগের গায়ে গঙ্গা আছে না, গঙ্গায় স্নান করতে নেমেছিল। সে কিন্তু কোনো এক কারণে পা পিছলে পড়ে যায় জলে, তারপরে সে কিন্তু উঠে আসতে পারেনি, জলে ডুবে মরে যায়। এবং সে লালবাগ থেকে আরো অনেকটা দূরে কিন্তু বহরমপুরের দিকে তার লাশ পাওয়া গিয়েছিল। এটাও হতে পারে, সুযোগের অপেক্ষায় আছে। ও ওকে মুখে বালিশ চাপা দিয়ে মেরেছে, ও অপেক্ষায় আছে তুই একবার কোনো একটা পজিশনে থাক, তো তোকে সেরকম ভাবেই আমিও প্রতিশোধ নিয়ে নেবো। হতে পারে সেও জলের মধ্যে গিয়ে চান করছে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এবং জলের মধ্যে ধরে টিপে মেরে দেওয়া হয়েছে। হতেই পারে। ইচ্ছে করলে আত্মা তার প্রতিশোধ নিতেই পারে। আত্মা শাশ্বত, অবিনশ্বর, অনেকটা শক্তিশালী। সে একটা দেহচক্র থেকে অন্য দেহচক্রে পৌঁছাচ্ছে, তার তো অনেক শক্তি। কিন্তু ইচ্ছে করলে পারবে, আবার ইচ্ছে করলে পারবে না, সেটা তার নিজের উপর নির্ভর করবে। সে আবার ক্ষমা করে দিতে পারে, কোন মহান ব্যক্তি হলে ক্ষমা করে দিল, ঈশ্বরের উপর ছেড়ে দিল। আবার সে যদি মনে করে আমি এর প্রতিশোধ নেবো, নিতেই পারে। শ্মশানে যখন কোনো মৃতদেহ নিয়ে যাওয়া হয় না, হুম। আমরা দেখি না ওই যে খই ছেটায়, হুম। এটার কারণ কি? দেখো, খই সেটাই, এটার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে, আমরা যতটুকু জানি যে খই কিন্তু অন্ন, অন্ন মানে এবং অন্নপূর্ণাকে অনুভব করা হয়। তো খইয়ের পিছনে যদি আমি এর আরো কিছুটা দিন পূর্বে আমি যাই, যখন আমি খইয়ের অনুসন্ধানটা আমি একবার শুনেছিলাম বা আমি একটা বইয়ের মধ্যে পড়েছিলাম, অঘোর সদন বলে একটি বই। সেই বইয়ের মধ্যে যেটা লেখা ছিল যে কোনো মৃত ব্যক্তি যখন তার মৃত্যু ঘটছে, তার মৃতদেহ যখন শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার পরিবারের সদস্য কোনো এক, সে পয়সা, খইয়ের সঙ্গে পয়সা আর একই সঙ্গে কিন্তু খই ছড়ায়। তার পিছনে দুটো কারণ, এটা মা লক্ষ্মীকে অনুসরণ করা হয়। যে এটার ওই বইয়ের মধ্যে যেটা লেখা ছিল অঘোর সদনে, তো সেখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি মারা যাচ্ছে তার নামে প্রথমত হচ্ছে খই বা এগুলো ছড়ানো, সেটা হচ্ছে দরিদ্র যারা মানুষ আছে তাদের উদ্দেশ্যে ছড়ানো হয়, এবং হচ্ছে পশু পক্ষী যারা রাস্তাঘাটে থাকে তাদের উদ্দেশ্যে কিন্তু এই খইগুলো ছড়ানো হয়। এর শাস্ত্রীয়ভাবে কোনো বিরাট বিধান বা ব্যাখ্যা নেই যে খই ছড়ানোর পিছনে অন্য কোনো রহস্য আছে। খই ছড়ানোটার পিছনে এটাই রহস্য, যে মারা যাচ্ছে তার আত্মার শান্তি কামনায় তাকে যখন স্বর্গ পথে নিয়ে জানা হচ্ছে, মানে শ্মশানকে আমরা স্বর্গের সঙ্গে ধরি, যদি কোনো গাড়ি করে তার মৃতদেহ নেওয়া হয়েছে স্বর্গরথ বলে, ঠিক তেমনি স্বর্গের পথে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যে তাকে তাকে উদ্দেশ্য করে পয়সা, খুচরো পয়সা, যাদের কেউ কুড়োলো কুড়িয়ে এগুলো অনেক সময় ব্যবহার করে। আবার এই খই টই এগুলো ছড়ানোর মূল কারণ হচ্ছে পশু পক্ষী এদের উদ্দেশ্যেই দেওয়া। এটা আমি অঘোর সদন বই থেকে পেয়েছি। ব্যক্তিগতভাবে এর নির্দিষ্ট কোনো মতামত আমার জানা নেই, আমি অঘোর সদন থেকে যতটুকু পেয়েছিলাম। শ্মশানে তো মরা পোড়ানো হয়, একদম। শ্মশানটাকে তাহলে সবাই এত শুভ জায়গা বলে কেন? একদম। দেখো, শ্মশানে মৃতদেহ সৎকার করা হয়, আবার শ্মশানকেই বলা হচ্ছে খুব পবিত্র স্থান। পবিত্র স্থান। এটা বলার কারণ, দেখো শ্মশানে আজকালকার যুগে তুমি যদি যাও, যেমন তান্ত্রিকরা আছে উল্টে মাতালরাও আছে দেখবে। হুম। দেখবে অনেকে দেখবে ওই শ্মশানে গিয়ে বসে বসে মদ খাচ্ছে, এরকম হয়। তো শ্মশান হচ্ছে পবিত্র জায়গা কেন বলা হয়? শ্মশানে কি থাকে? স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব থাকে। উল্টো দিকে মা কালী বা তারা, তাদেরও উপাস্য জায়গা হচ্ছে কিন্তু শ্মশান। আবার তান্ত্রিকরাও থাকে। শ্মশানে অনেক সময় এখন আজকালকার দিনে যদি গ্রাম বাংলার দিকে দেখো, তুমি দেখতে পাবে যে শ্মশানে কিন্তু শ্মশান কালী পুজো হয় হুম। বছরে একদিন। সেখানে তো প্রচুর মানুষকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়, বিরাট ভাবে পূজা অর্চনা হয়। আবার সন্ধে নামার সাথে সাথে মাতালদের উৎপাতও শ্মশানে বাড়ে। শ্মশান পবিত্র জায়গা এই কারণেই, কারণ বহু বহু কোটি কোটি মানুষের দেহাংশ পঞ্চভূতে বিলীন হচ্ছে শ্মশানে, এবং সেখানে স্বয়ং দেবাদিদেব থাকে। এবং মা কালী বা তারা, যে কোনো ইষ্ট দেবী, মাতৃদেবীর উপাসনাও শ্মশানের মধ্যে হয়। অনেক কারণ এটার মধ্যেই শ্মশানকে, মানে শ্মশান এমন একটা জায়গা যেখানে মৃত্যুর পর তার নিথর দেহটা সদ্গতি হয়, একই সঙ্গে পঞ্চভূতে বিলীন হয়। সেই শ্মশানকে এই কারণেই পবিত্র স্থান বলা হয়, কারণ মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা যদি কিছু থাকে সেটা শ্মশান। তাই শ্মশানকে পবিত্রতার সঙ্গেই তুলনা করা হয়। অনেক জায়গায় তুমি যদি দেখো, খ্রিস্টানদের যেখানে সমাধিস্থ করা হয়, বা মুসলিমদের যেখানে কবর দেওয়া হয়, এই জায়গাগুলো দেখবে বাৎসরিক বাড়ির লোক পরিষ্কার করতে যায়। হুম। মৃত্যুর পরে সেই জায়গায় বাৎসরিক দিনে ফুল, সুগন্ধ সুগন্ধ ফুল, ধূপ দ্বীপ এগুলো প্রজ্বলন করা হয়। আবার হিন্দুদের ক্ষেত্রেও দেখবে শ্মশানে বাৎসরিক সময়ে যদি কোনো ব্যক্তির মৃত্যুর পরে সেই জায়গাটা যদি সমাধিস্থ করা হয়, সমাধিস্থ মানে সেই জায়গাটা যদি মন্দির তৈরি করে দেওয়া হয় শ্মশানের মধ্যে, তাহলে বাৎসরিকের সময় দেখা যাবে যে সেখানে গিয়ে ওই মন্দিরে ধূপ জ্বালছে, আতর দিচ্ছে, একই সঙ্গে আবার বিভিন্ন রকম ফুলের মালা দিচ্ছে। শ্মশান হচ্ছে জীব জগতের কাজকর্ম শেষ করার পর ইহ জগতের মায়া ত্যাগ করে যখন তাকে পরজগৎ বা পরলোকে যেতে হয়, এই পরলোক যাওয়ার পর তার নিথর দেহাংশ, যেটা সদ্গতির একমাত্র জায়গা শ্মশান, যেখানে তার দেহাংশটা পঞ্চভূতে বিলীন হচ্ছে, সেই পঞ্চভূতে বিলীন হওয়ার জন্যই কিন্তু এটাকে শ্মশান
সেই শ্মশানে ভগবান শিব, মা তারা, মা কালী, অনেক ইষ্টদেবী থাকে এবং তান্ত্রিকরা তাদের তন্ত্রক্রিয়া শ্মশানের মধ্যে সুসম্পন্ন করে। শ্মশান অত্যন্ত শক্তিশালী একটা জায়গা, একই সঙ্গে অত্যন্ত পবিত্র একটা স্থান, কারণ মানুষের মৃত্যুর পর তার দেহাংশ ওই জায়গায় পঞ্চভূতে বিলীন হচ্ছে, তার জীবনচক্র ওই জায়গায় সমাপ্ত হচ্ছে। এই কারণেই শ্মশানকে অনেক সময় পবিত্র স্থান, বা অনেক সময় কেন আমরা ন্যাচারালি পবিত্র স্থান, যে শুধু শ্মশান নয়, সে কবরস্থান হতে পারে এবং সমাধিস্থল হতে পারে, যে কোনো জায়গা। মানে এগুলো পবিত্র স্থান হিসেবেই অবশ্যই 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 বলতে হবে। অবশ্যই পবিত্র স্থান, শ্মশান মানেই পবিত্র স্থান। সেখানে তো মানুষের জীবনে বা যে কোনো প্রাণীর জীবন, মানে তার দেহের সদ্গতি শেষ জায়গা। আমি যদি ভাগাড়কে ধরি, যেখানে গরু ছাগলের মৃত্যুর পর ফেলে দেওয়া হয়, সেই জায়গাটাও তো একই রকম জায়গা। সেখানে তার জীবনের সদ্গতি মানে শেষ পর্যায়ে তাকে দেওয়া হলো, তার ইহ জগতের মায়া শেষ করার পর তাকে সেখানেই রেখে দেওয়া হলো, তার সেখানেই তার দেহাংশ পঞ্চভূতে বিলীন হচ্ছে। তো সেই জায়গার জন্য সেই শ্মশান এই জন্যই একটা পবিত্র এবং শক্তিশালী একটা জায়গা, যেখানে তন্ত্রক্রিয়া হয়, যেখানে ভগবানের আবির্ভাব থাকে, সেখানে সাধনা করে সিদ্ধি লাভ করা যায়। হ্যাঁ, কারণ আমরা তারাপীঠ মহাশ্মশানে মহামুনি বশিষ্ঠ দেবকে দেখেছি, সেখানে সে সিদ্ধি লাভ করেছে, গুরু বামদেবকে দেখেছি। শ্মশান মানে ভূতেরাও যেমন থাকে, ঈশ্বরেরও আধ্যাত্মিক ক্ষমতাও থাকে, তাই শ্মশানকে তন্ত্রের জন্যও বলা হয় অনেক সময় পবিত্র স্থান। মারা যাওয়ার পর কিছুদিন পরে যে পিণ্ড দান করার যে একটা নিয়ম থাকে না, একদম ওই একদম। যে ফাঁকা মাঠে দিয়ে আসে কিছু হুম উদ্দেশ্যে, বলে না যে হুম। কাক, আমরা বেশিরভাগ সময় দেখি কাক এসে খেয়ে যায় খেয়ে ওটা। যায়। তো তারপরে বলে ওটা দিয়ে আসার পরে পেছনে ফিরে তাকাতে নেই। একদম। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা দিয়ে আসাই হয় বা কেন, আর এই যে পেছনে তাকাতে নেই এটাই বা কেন? বলি, তোমার প্রশ্ন অনুযায়ী বলি, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম নিয়ম আছে। তুমি বলছো যে তোমার ওই দিকের একটা নিয়ম আছে, যেটা একটা ফাঁকা মাঠের মধ্যে রেখে আসতে হয় হুম। এবং পিছন দিকে তাকাতে নেই। মানে পিণ্ড শুধু নয়, তার সাথে অনেক কিছু থাকে, খাবার দাবারও অনেক সময় দেওয়া হয়। আবার যদি বলি বাঁকুড়া প্রত্যন্ত এলাকায়, সেটা কিন্তু শ্রাদ্ধের দিনে সন্ধেবেলায় কিন্তু বাড়ির কোনো এক সদস্যকে শ্মশানে যেখানে তাকে দাহ করা হয়েছে সেই জায়গায় কিন্তু ওই খাবার দাবার সাজিয়ে রেখে আসতে হয়, এমনকি জল ধূপ এগুলো দিয়ে আসতে হয়, এবং রেখে দেওয়ার পরে আর পিছন দিয়ে তাকাতে নেই, তাদের কিন্তু চলে আসতে হয়। এটার পিছনে যুক্তি হচ্ছে, দেখো আমরা কাকতালীয় ভাবে যদি এটাকে ধরি, তাহলে কি, যে আহ, যে ব্যক্তির মৃত্যু ঘটেছে, সেই ব্যক্তির মৃত্যু ঘটার যখন 13 দিন পর, 14 দিনের দিন ভগবান বিষ্ণুর কাছে তার উপাসনা করা হচ্ছে, বাড়ির লোক এক মনে উপাসনা করছে যে তার আত্মা সদ্গতি পাক, শান্তিতে থাকুক। তো এই সময় তার শ্রাদ্ধের কাজকর্ম শেষ হলো, তার আত্মীয় স্বজন পরিপড়শি তারা সবাই সেই শ্রাদ্ধের খাবার দাবার গ্রহণ করলো। করার পর সন্ধ্যের দিকে তার উদ্দেশ্যে একটা খাবার অর্পণ করা হয়, সেটা ন্যাচারালি প্রসাদ, মানে পিণ্ড। তো সেই প্রসাদটাকে শ্মশানে বা ফাঁকা মাঠের দিকে দেওয়া হলো। কথিত আছে, দেখো কেউ ধরো মারা গেছে, তাহলে তার সম্পর্কে আমাদের ধারণা কি? ধারণা ভূত, সোজা কথা। ভূত, হ্যাঁ। একদম। বা সে অপদেবতা, বা সে তার ফ্যামিলি মেম্বার হলেও, ধরো কেউ মারা গেছে, সে যদি ফের তার সেই নিথর দেহ অংশ রূপটা ধারণ করে যদি তার পরিবারের লোকেদের এসে বলে, মারা গেছি তো কি হয়েছে, আমি এই রূপে এই দেহে আবার তোমাদের সঙ্গে থাকবো, বাড়ির লোককে এলাও করবে? করবে না, না, নিশ্চয়ই এলাও করবে না, ভয় কারণ পেয়ে যাবে। ভয় পেয়ে যাবে। ঠিক তেমনই এই যে ভয় একটা কাজ করে, ঠিক আছে, কাউকে তার মৃত্যুর পর তার উদ্দেশ্যে একদম সূর্য ডোবার সময়, শ্রাদ্ধের দিনে, শ্রাদ্ধের কাজ শেষ হয়ে যাওয়ার পরে তার জন্য পিণ্ড, খাবার দাবার, জল ধূপ এগুলো শ্মশানে বা ফাঁকা জায়গায় রেখে দেওয়া আসা হয়। এটা একমাত্র ওই ব্যক্তির উদ্দেশ্যেই রাখা হয়। এটা কথিত আছে, বা আমাদের কাকতালীয় ভাবে ভাবনা চিন্তা বা তন্ত্রগত ভাবে আমাদের অনুমান, যে ওই ব্যক্তির উদ্দেশ্যে আমরা যখন তার প্রিয়জন কাছের কেউ সেই খাবারটা ওখানে অর্পণ করবে, তখন আমাদের অনুমান যে সে শান্তিতে সেই পরম আনন্দের সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করবে, এবং প্রসাদ গ্রহণ করার পর সেটাই তার মানে তার পারলৌকিকগত ভাবে তার শেষ খাওয়া, এবং তারপর সে তার নশ্বর দেহ নিয়ে কিন্তু ঘুরে বেড়াবে ব্রহ্মাণ্ডের চারিদিকে, বা যেখানেই হোক সে কিন্তু তার অবাধ বিচরণ করবে। তাই ভক্তির সঙ্গে তার খাবার যেমন অর্পণ করা হয়, ভক্তির সঙ্গে ভয়টাও কাজ করে, যে একটা মানুষ তার উদ্দেশ্যে সন্ধ্যেবেলায় কোন একটা ফাঁকা মাঠের দিকে বা শ্মশানের দিকে তার উদ্দেশ্যে খাবার দিচ্ছে, খাবারটা কিন্তু আমি ভগবানের পুজো নিয়ে যাচ্ছি না, যে মন্দিরে দেবো দিয়ে প্রসাদ খাবো। হুম। আমি কিন্তু তার উদ্দেশ্যে, তার মানে কার, মৃত ব্যক্তির উদ্দেশ্যে। মৃত ব্যক্তির নাম শুনলেই তো একটু তো ভয় লাগবেই, ভয়ের কারণে একটা তো দিয়ে এলো, এবং ভক্তির সঙ্গে তাকে দেওয়া হলো, এটা শাস্ত্রীয় বিধান আছে খাবারটা দেওয়া। এখানে শাস্ত্রীয় বিধানটাকে কাজে লাগানোর জন্য কিন্তু খাবার দাবারটা ওই জায়গায় দিয়ে আসছে। পিছনে আবার একটা ব্যাপার, পিছনে তাকাতে নেই। অনুমান কি, সেই ব্যক্তি যে খাচ্ছে, আবার কেউ সাহস করে সেদিকে তাকাবে না দেখবে? বা ভক্তি ভয় দুটোই কিন্তু ওই জায়গায় একটা কাজ করে, যে তার উদ্দেশ্যে একটা খাবার অর্পণ করা হলো, অর্পণ করার পর আবার কি পিছন দিকে তাকানো ঠিক হবে? ঠিক আছে, রাম রাম রাম, পালিয়ে এলে মাছি, মানে অনেকটা এরকম ব্যাপারও থাকে। তার উদ্দেশ্যে খাবার অর্পণ করা হচ্ছে শাস্ত্রীয় বিধান অনুযায়ী, তারপর সে তার খাবার গ্রহণ করবে, আমরা চলবো।
আর পিছন দিয়ে তাকায়। হ্যাঁ, আলটিমেটলি দেখা যায় যে কাক খাচ্ছে, কুকুর খাচ্ছে, বিড়াল খাচ্ছে। হতে পারে সেই কাকটাই তার ছদ্মবেশে এসে খাচ্ছে, হতে পারে সেই কুকুরটা সেই ছদ্মবেশে এসে সে প্রসাদ গ্রহণ করছে, এটা হতে পারে। আচ্ছা আচ্ছা। এটা যে জীবজন্তু সামাজিক ভাবে সামাজিক জীব তারাই এসে খাচ্ছে এমন কোনো মানে নেই। তার দেহাংশ কোনো ছদ্মের ভয়েস বা কোনো রূপ ধারণ করে সেই খাবার গ্রহণ করছে, এটাও হতে পারে। এমনও জায়গা আছে বাঁকুড়ার মধ্যে, আমি তো চারিদিকে বিভিন্ন কাজে যাই, তো আমি শুনেছি যে শ্মশানে গিয়ে আমি দেখি এত ধূপের সেই ধূপের কাঠিগুলো দেওয়া আছে। অনেক জায়গায় আমাকে বলে যে যেদিন মারা যায় তারপর থেকে যতদিন না তার শ্রাদ্ধ হচ্ছে, 13, 14, 15 দিন, প্রতিদিন সন্ধ্যেবেলায় নাকি ওখানে ধূপ দিয়ে আসতে হয়। আচ্ছা, এরকমও আছে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় শ্মশানে, কিন্তু এগুলোও আছে। মানে একটা মান্যতা আছে একটা। একদম মান্যতা আছে যে তার উদ্দেশ্যে কিন্তু একটা ধূপ সন্ধ্যেবেলায় একটা মোমবাতি জ্বেলে দিয়ে আসতে হয়, একদম শ্মশানের কাছে গিয়ে দিয়ে আসে। মানে ওটা ওই 13-14 দিন। 13, 14, 15 দিন, যতদিন না পর্যন্ত তার পারলৌকিক ক্রিয়া সুসম্পন্ন হচ্ছে। আচ্ছা এটা বাঁকুড়া এখানে হয় না, বাঁকুড়ার দিকে আমি এটা দেখেছি। কারণ আরামবাগের সঙ্গে বাঁকুড়া তো ডিস্টেন্স কিছু নেই, 10 কিলোমিটার। আচ্ছা। তুমি দমন গঙ্গার নাম শুনেছো? দমন গঙ্গা? গুজরাটের আমি শুনিনি এটা। দমন গঙ্গা একটা নাকি হন্টেড জায়গা। ওখানে এইসব ক্রিয়াকর্মগুলো করে, ওখানে যারা মারা যায়। বশীকরণ কি সত্যি হয় গো? দেখো, এক কথায় যদি বলি, বশীকরণ নিশ্চিত ভাবে হয়, কিন্তু এখানে তো অনেক তোমার প্রশ্ন থাকতেই পারে। তাহলে আমরা যাকে ইচ্ছা তাকে বশীকরণ করতে পারি না কেন? তোমার সেটাই। প্রশ্নটা একটু বলো শুনি। আমি ধরো আজকে বশীকরণ করতে চাই কোনো একজনকে, হ্যাঁ, যে আমার থেকে অনেকটা দূরে রয়েছে। একদম বা ধরো আমি কোনো মন্ত্রী বা যেই একদম হোক, যে কোনো সেলিব্রিটিকে একদম একদম বশীকরণ করতে একদম চাই, একদম তা তাকে করতে পারি না কেন? অনেকে তো একদম বলে যে বশীকরণ, অ্যাড দেখি বশীকরণ করে দেবো সাত একদম দিনে অনেক দশ 7 দিনে দিনে, 10 দিনে, 21 দিনে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এরকম বশীকরণের বিজ্ঞাপন আমরা অনেক দেখি। আমরা নিজেরাও বশীকরণী ক্রিয়া করি, কিন্তু এটা তখনই সম্ভব হয় তুমি দেশের প্রধানমন্ত্রীকেও বশীকরণ করতে পারো। হ্যাঁ, প্রধানমন্ত্রীকেও যদি তার নির্দিষ্ট নিয়মটা মানতে পারো, তাহলে দেশের প্রধানমন্ত্রী তোমার বশীভূত হবে। এটা হতেই পারে, তুমি শাহরুখ খানকেও বশীকরণ করতে পারো, কিন্তু আচ্ছা পারছো না কেন? প্রথমত হচ্ছে তুমি স্পেসিফিক যেটা নিয়ম অনুযায়ী বশীকরণ করতে গেলে যে যে অবসাধনের যে নিয়ম কানুন বলা আছে, বশীকরণ তন্ত্রের ব্যাপার, তো পুরোটাই ভরপুর তন্ত্র। তো সেই তন্ত্র মতে কাউকে বশীকরণ, বশীকরণ মানে কি, তাকে তুমি তোমার বশে আনবে। তুমি যা বলবে সে সেটা শুনে চলবে, তুমি যা চাইবে সেটা সে তোমার জন্য করবে, বশীভূত করা। এই বশীকরণ করার জন্য প্রধানত দুটো জিনিস কিন্তু লাগে। তুমি যাকে বশীকরণ করতে চাও, আমি যদি তোমাকে মনে করি বশীকরণ করব, আমি তোমাকে বশীকরণ করতে গেলে তোমার দুটো নমুনা আমার প্রয়োজন। এই দুটো নমুনা আমাকে সংগ্রহ করতে হবে। কি? তোমার কেস, মাথার চুল, অথবা তুমি যে জামা কাপড় পরে আছো, বা ব্যবহার করা যে কোনো জামা কাপড়ের সুতো, সুতো বা জামা কাপড়ের টুকরো, এই দুটো জিনিস পেলে কিন্তু আমিও তোমাকে বশীভূত করে দিতে পারি। আমি এমনও করতে পারি তুমি আর কলকাতা যাবে না, এখানেই থেকে যাবে। আচ্ছা। বশীকরণ করা যায়। কিন্তু তুমি কি প্রশ্ন হচ্ছে তোমার, আমি শাহরুখ খানকে বশীকরণ করতে পারছি না কেন? তুমি শাহরুখ খানকেও আমির খানকে বশীকরণ করতে পারবে। তার পিছনে দুটো কারণ। যদি তুমি খানেদের বা আমির খান, শাহরুখ খান বা মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় সেলিব্রিটি যারা আছে তাদেরকেও বশীকরণ তুমি করতে পারো। সেখানে কি, যদি তুমি তাদের মাথার চুল বা পোশাক পরিচ্ছদের কোনো টুকরো আনতে পারো, যদি আনতে পারো, তাহলে নিশ্চিত জেনে রাখো তাদেরকেও তুমি বশীকরণ করতে পারবে, তারাও তোমার প্রতি বশীভূত হবে। তাহলে ধরো যারা, আমি যদি প্রেম ঘটিত কেস দেখি, একদম অনেক সময় রাস্তায় কোনো ছেলের হয়তো মনে হতেই পারে এই মেয়েটাকে আমার খুব ভালো লাগে, একদম সেই মেয়েটা তো তার বাড়ির পাশেই থাকে, একদম তা তাকেও তো সে বশীকরণ করে করতেই ফেলতে পারে, পারে। যদি নমুনা সংগ্রহ করে আনতে পারে। সঠিকভাবে কাজ জানতে হবে, ভুয়ো কাজে হবে না। যারা সঠিক তন্ত্র মতে কাজ জানে, যারা বশীকরণ করতে পারে, মারণ ক্রিয়া করতে পারে, এগুলো তো রয়েছে। তো আমরা যারা তন্ত্রের কাজ করি, এই যে বশীকরণ, বশীকরণ নিশ্চিত ভাবে করা যায়। বশীকরণ কেন করা যায়? তো এই বশীকরণের ওই ব্যক্তির তুমি যদি নমুনা আনতে পারো, সে যাকে প্রেম ঘটিত ব্যাপার হলে তার মাথার চুল বা তুমি তার পোশাকের টুকরো যদি আনতে পারো, সে অবশ্যই তোমার বশীভূত হবে। এবং যারা প্রকৃত কাজ জানে, এখন তো ভুয়ো ভর্তি, তুমি বুঝবে কি করে সে অরিজিনালি কাজ জানে? এটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু অরিজিনালি বশীভূত করা যায় যদি তার কেস এবং পোশাক পরিচ্ছদের টুকরো যদি আনতে পারো, তাহলে নিশ্চয়ই তাকে বশীকরণ করা যায়, বশীকরণ সম্ভব। এবং সে যে আচ্ছা, কোনো ব্যক্তিত্ব হোক, সে রাষ্ট্রপতি হলেও তাকে বশীকরণ করা যাবে, যদি তার কেস এবং পোশাক পরিচ্ছদের টুকরো আনতে পারো। কিন্তু দাদা, তোমার মতে এই বশীকরণটাকে তুমি কি সাপোর্ট করো? দেখো, সাপোর্ট করার ক্ষেত্রে বলি, হ্যাঁ, আমরা দেখো, কেউ কাউকে মনে হলো বশীকরণ করবে, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ঘোরাবে, হুম। এটাকে সাপোর্ট করা যায় না। কিন্তু অনেকের বিভিন্ন প্রয়োজনে করতে হয়, সাপোর্ট করি আবার করি না। এটার পিছনে ধরো আবার একটা ব্যাপার, ধরো কোনো একটা বাড়িতে বাবা মা, ছেলে আর তার বউ, একটা সংসার।
দেখা গেল বৌমাটা খুবই ভালো, তারপরেও তার শ্বশুর শাশুড়ি তাকে অত্যাচার করে, আচ্ছা। কারণে অকারণে তাকে বঞ্চনা করে, অত্যাচার করে এবং প্রচন্ড জ্বালায়। তাহলে সেই বৌমা যদি তার শ্বশুর শাশুড়িকে বশীকরণ করে শান্তি একটু সংসারের মধ্যে পেতে চায়, এটা তো অন্যায় কিছু নয়। আমাদের কাছে আসে কোনো মহিলা আসে, এসে বলে যে তার স্বামী অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে যুক্ত, মদ গাঁজা খেয়ে বাড়ি ঢোকে, তাহলে সেই মহিলা যদি আমাদের কাছে এসে বলে যে আমার স্বামী আমাকে বিয়ে করার পর অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে যুক্ত, ন্যাচারালি আমি তাকে বশীভূত করতে চাই যাতে সে আমার সঙ্গেই থাকে, তো সেটা তো অন্যায় নয়, নিশ্চয়ই সাপোর্ট করা যায়। এবং তার স্বামীর যদি মাথার চুল এবং পোশাকের সুতো, জামা কাপড়ের টুকরো যদি আনতে পারে, নিশ্চিত বশীকরণ করে দেওয়া যায়। কিন্তু অরিজিনাল লোকের কাছে যেতে হবে এবং একদম কাজ জানা একদম লোকের একদম কাছে যেতে একদম হবে। একদম 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 কাজ জানা লোকের কাছে গেলে যদি এই নমুনাগুলো দেওয়া যায়, নিশ্চিত বশীকরণ সম্ভব। কিন্তু ভুয়ো লোকের কাছে গেলে কাজ হবে না, এটুকু বলতে পারি। দেশের যে কোনো ব্যক্তিত্বকে তুমি বশীকরণ করতে পারো, বশীভূত করতে পারো, যদি তার এই দুটো নমুনা তুমি আনতে পারো জোগাড় করে। আর এই বান মারার ব্যাপারটা? মারণ ক্রিয়া করা যায়। মারণ ক্রিয়া ব্যাপারটা আমার মনে হয় না একটু প্রকাশ্যে কথা বলা উচিত, এটা ঠিক নয়। মারণ ক্রিয়া নিশ্চিত করা যায়। মারণ ক্রিয়া করলে অনেক রকম ক্রিয়া করা যায়, অনেকগুলো ভাগ আছে। শুকনো বান, জরা বান, মরা বান, তিনটে আছে। শুকনো বান মানে যার উদ্দেশ্যে শুকনো বানটা মারা হয়, সে কিন্তু শুকিয়ে শুকিয়ে মারা যাবে, সময় লাগবে 1 বছর 2 বছর, সে রোগে ভুগবে, অসুস্থ হয়ে পড়বে। জ্বালাবান কি? জ্বালাবান হচ্ছে যাকে জ্বালাবান মারা হয় তার পায়ের নখ থেকে কোমর পর্যন্ত প্রচুর জ্বালা করবে, এবং কোমর থেকে মাথার চুল পর্যন্ত কিছু হবে না, এবং সে দাঁড়াতে পারবে না, তার পায়ের বস বস হারিয়ে যাবে, সে কিন্তু পা মাটিতে ফেললেও পা বেঁকে যাবে, মানে পুরো ব্যালেন্স হারিয়ে ফেলবে, এবং প্রচন্ড জ্বালা করে সহ্য করতে না পারে মারা যায়। আর একটা মরাবান কি? ইনস্ট্যান্ট, সে তোমার শত্রু, তাকে মারণ বান মেরে মেরে ফেলবে, এরকমটা হয়। মানে মারণ ক্রিয়াও যদি করা যায়, কিন্তু দাদা এটা কি এতটা ইজি হয় এগুলো? ইজি হয়, 2-4 দিনের মধ্যে মারা যায় নিশ্চয়ই। তাহলে তো যে কেউ যে কাউকে মেরে ফেলতে পারে। ইচ্ছে করলে পারে মারণ তাতে ক্রিয়া তাতে তো করে। তারও ক্ষতি হবে। নিশ্চিত ক্ষতি হবে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি কারোর উদ্দেশ্যে ক্ষতি করো, ক্ষতি তোমারও হবে, এটা নিশ্চিত। আচ্ছা, এবার আর একটা কথা বলি, তুমি যখন এই জিনিসটা বললে, তাহলে যদি আমি পজিটিভ দিক থেকে তোমাকে একটা প্রশ্ন করি, এর থেকে বাঁচার কোনো উপায় নেই? মারণ ক্রিয়া থেকে বাঁচার উপায় অবশ্যই আছে। আমি যদি মনে করি যে কেউ আমাকে বান মারতে পারে, বা তুমি যদি মনে করো তোমাকে আমি বান মেরে দিতে পারি, তুমি চাইছো যে একজন তান্ত্রিক আমার শত্রু, সে আমাকে যে কোনো সময় বান মেরে মেরে ফেলতে পারে, তাহলে কি হবে? যে তুমি যদি মনে করো যে এ থেকে বাঁচার উপায় নিশ্চয়ই আছে। একমাত্র মহামৃত্যুঞ্জয় কবচ। আচ্ছা। হ্যাঁ, ভগবান দেবাদিদেবের মহাশক্তিধর মহামৃত্যুঞ্জয় কবচ যদি তুমি ধারণ করো, কোনো পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই যে তোমাকে মৃত্যুর মুখোমুখি করবে বা তোমাকে জরাজীর্ণভাবে আঘাতগ্রস্ত করবে, কেউ পারবে না। একমাত্র মহামৃত্যুঞ্জয় কবচই এটাকে পরাস্ত করতে পারে, নচেত কোনো সাধারণ কবচ মাদুলির ক্ষমতা নেই যে বাঁচাবে। মারণ ক্রিয়া খুব শক্তিশালী, এবং এটা শ্মশান ছাড়া এটাকে চার্জ করা হয় না। যখন প্রকৃত মানে বান মারা হয়, তখন আগুনের উচ্চতা, যখন আমরা হুম করি, সাধারণত একটা হুম করছি, হুম কুণ্ডলিতে তো শ্মশানে গিয়েও তো হুম করে মারণ ক্রিয়াটা করতে হয়, তখন আমরা যদি হোমের আগুনের উচ্চতা আমরা 1 ফুট কি 2 ফুট ধরি, যখন বানটা চার্জ করা হয় তখন তার আগুনের উচ্চতা 5 থেকে 7 ফুট উপরে চলে যায়, অটোমেটিক উচ্চতা বাড়তে শুরু করে। এবং একটা ব্যক্তির যতটা উচ্চতা হবে, যাকে মানে বানটা মারছি তার উচ্চতা সমতুল্য আগুনের উচ্চতা দাঁড়াবে, হঠাৎ করে বাড়তে শুরু করবে, কিছু দিতে হবে না, তুমি চুপ করে বসে থাকবে, মন্ত্র পাঠ হবে, আগুনের উচ্চতা বাড়তে শুরু করবে, দিয়ে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আগুনটা নিভে গেল, বানটা চলে গেল। এবার ধরো বানটা মারা হয়ে গেছে তার উপর, হুম, তারপরে যদি সে মহামৃত্যুঞ্জয় কবচ পড়ে, তাহলে কি বানটা নষ্ট হয়ে যাবে? না, বানটা নষ্ট হয়ে গেল একদম। ধরো তাকে মান মানলো, আমি কথাই বলছি, তাকে মারণ ক্রিয়াটা করা হলো আজকে রাত্রিবেলা 10টার সময়, কালকে সকালে এসে দেখা গেল একটা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলো, কিচ্ছু করতে পারবে না, বান ফেল, পারবে না, ফেলিওর হয়ে যায়। আর এই মহামৃত্যুঞ্জয় কবচ পাওয়া পাওয়া সে পাবে কোথায়? মহামৃত্যুঞ্জয় কবচ তো তান্ত্রিকরা তৈরি করে। আচ্ছা। আমি তোমাকে বলছি মহামৃত্যুঞ্জয় কবচ যেমন আমি তৈরি করি, গড়বেতা গোপেশ্বর মহাশিব মন্দির আছে, গড়বেতা, এটা হচ্ছে মেদিনীপুরের গড়বেতা, সেই গড়বেতায় গোপেশ্বর শিব মন্দিরে কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি হয়। এটা আমি যখন আমি মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করতে পারতাম না, যখন আমি জানতাম না, তখন এখন আমি নিজে তৈরি করে যেমন আমার ফ্যামিলি মেম্বারদের সবাইকে পড়িয়ে রেখেছি, আমার বাবা মা সবাইকে, ঠিক তেমনই আমি তো আগে এটা পারতাম না, তখন আমি গড়বেতা গোপেশ্বর মন্দির থেকে আমাকে একজন ওখানকার যিনি পূজারী তিনি করে দিয়েছিলেন, আমি আজও ধারণ করে আছি। নিশ্চয়ই এটা করা যায়, কারণ কি, কারণ আমরা যারা আধ্যাত্মিক ক্রিয়া করি, আমরা যেমন মারণ ক্রিয়াও করি, বশীকরণও করি, তো ফিডব্যাক তো আমাদেরও লাগতে পারে, কারণ আমরা তো ক্রিয়াটা করছি,
তো আমরা আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য যেগুলো ব্যবহার করে আছি, এটাই। আর বান মারলে কি সে ধরো তার অজানায় মারলো, সে কি জানতে পারবে যে বান মেরেছে নিশ্চয়ই তাকে? বান মারলে যে বান মারবে সেই রকম ভাবে সে ফল ভোগ করবে। না মানে যাকে মেরেছে সে কি বুঝতে পারবে যে আমার ওপর হ্যাঁ বান হ্যাঁ, না না, মারা সে হয়েছে? হয়তো সহজে বুঝতে পারবে না। দেখা গেল সে বলছে যে তার শরীর ঠিক নেই, মাথা ঘুরছে, বমি হচ্ছে, তার কোমর থেকে পা পর্যন্ত জ্বালা করছে, বাড়ির লোক ভাবলো স্ট্রোক হয়েছে, ডাক্তারখানা নিয়ে চলে গেল, ডাক্তার স্ট্রোক হওয়ার জন্য ইঞ্জেকশন দিতে শুরু করলো, আলটিমেটলি কোনো লাভ হবে না, মরবে। তো এটা তো খুব ডেঞ্জারাস জিনিস। একদম, মারণ ক্রিয়ার উপরে তো আর কোনো কিছু নেই, মারণ হ্যাঁ। ক্রিয়ার উপরে আর কিছু নেই। মারণ ক্রিয়া যদি আরো তীব্রতর হয় তাহলে সাপের দাঁত দিয়ে করতে হয়। কোনো আচ্ছা। বিষধর সাপের দাঁত, এগুলো সব তারাপীঠে একটা দোকান আছে, আমি নাম বলবো না, তার কাছে সব কিনতে পাওয়া যায়। মানে তুমি যদি বলো যে মারণ ক্রিয়া করার জন্য সমস্ত পদ্ম দেবো, তো তুমি কি ক্রিয়া করবে, মরা জরা শুকনো, সেটা যদি তুমি বলে দাও, সে সব তোমাকে মালপত্র দিয়ে দেবে। মানে দোকানে রেডি করা আছে, প্যাকেজ গেলেই দিয়ে দেবে, এরকম ব্যাপার। তো ওই দোকানে গিয়ে তুমি কিনে নিয়ে শ্মশানে, তবে যে কোনো শ্মশানে হবে না, হতে গেলে খুব শক্তি। যেমন আমি কামাখ্যা যাই, কামাখ্যার ভূতনাথ শ্মশানে কাজ থাকে, আর তারাপীঠ মহাশ্মশান তো সব দিক থেকে করা যেতেই পারে। আর একটা আছে যেটা হচ্ছে লোকে ধরে মারবে যদি ওই জায়গায় সব কাজ করা হয়, সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আচ্ছা, শুনেছি আমি এটার একদম, ব্যাপারে। ওখানে গিয়ে এইসব করলে তান্ত্রিকরাই ধরে মারবে, কারণ ওখানে ওই সব ক্রিয়া চলে না। আচ্ছা। আবার এই মারণ ক্রিয়া তুমি অনুভব করতে পারবে যে মারণ ক্রিয়া হচ্ছে, তুমি সাধারণত তারাপীঠে ঘুরতে গেলে গিয়ে যদি দেখো একটা মারণ ক্রিয়া হচ্ছে, তুমি কি করে বুঝবে? মারণ ক্রিয়া সাধারণত রাত্রি 9টার পরে করা হয়, যখন শ্মশানের সাধারণ লোকজনরা চলে যায়, একাকী মানে নিস্তব্ধ শ্মশান, তখন এই ক্রিয়া করা হয়। আর মারণ ক্রিয়া যখন বানটা ছাড়া হয়, তখন আগুনের উচ্চতা বাড়তে শুরু করে, আবার বাড়তে বাড়তে হঠাৎ করে বন্ধ হয়ে মানে নিভে গেল, আগুনটা জ্বলে উঠলো, অনেক উচ্চতায় উঠে গেল, আবার হস করে বসে গেল, বানটা ছেড়ে দেওয়া হলো। এটাই। মারণ হুম। ক্রিয়া কিন্তু খুব শক্তিধর একটা ক্রিয়া, যেটার পর কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়, মারাও যায়, মারা তো যায়। কারণ যে যে উদ্দেশ্যে করে, কেউ যদি বলে টাইট দেবো, তাহলে জলাবান, শুকনো বান, আর কেউ যদি বলে একদম শত্রু তাকে মেরে ফেলবে, তাহলে মারণ বান। এটা করা যায়, তবে এটা করা একদমই উচিত নয়। এটা অত্যন্ত পাপের কাজ, কোনো মানুষকে তন্ত্র মতে ক্ষতি করে মেরে ফেলা। কিন্তু এটা মনে রাখতে হবে, তুমি যদি কোনো মানুষের তন্ত্র মতে ক্ষতি করে মেরে ফেলার চেষ্টা করো, মরতে তোমাকেও হবে, এর থেকেও আরো 100 গুণ কষ্ট পেয়ে। কারণ প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া ভোগ করতেই হবে। আচ্ছা, ধরো কোনো ব্যক্তির উপর কেউ মারণ ক্রিয়া বা কোনো বান মেরেছে, তাহলে তার পক্ষে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে, সেরম লেভেলের কোনো তান্ত্রিক যে আর কি জানে, হুম। তার কাছে গিয়ে এটা জানা কি সম্ভব হবে যে কে একদম মেরেছে? একদম, কাউকে যদি বান মারে তাকে দেখলে বোঝা যাবে তার সিমটম কি। কারণ তান্ত্রিকের কাছে গেলে, ডাক্তারের কাছে গেলে, ডাক্তারকে বললে আমার এই হচ্ছে, ডাক্তারের কাছে যদি বলে আমার শরীর প্রচুর জ্বালা করছে, ডাক্তার প্যারাসিটামল দিয়ে দিল, কথাই বলছি, কি সুমোপ্লাম দিয়ে দিল কমার জন্য। কিন্তু যদি কোনো তান্ত্রিকের কাছে যায়, সে যদি বোঝে যে আমার এরকম হচ্ছে, বা দেহের বশ হারিত্ব হারিয়ে ফেলছি, দাঁড়াতে পারছি না, কোমর থেকে পা পর্যন্ত জ্বালা করছে, আবার এই জ্বালা যন্ত্রণাটা 3 দিন পরে কিন্তু ফোস্কা রূপান্তর হবে। আচ্ছা। মানে আগুনে পুড়ে গেলে যেমন ফোস্কা হয়, হুম। সেরকম। মানে একটা আমার কাছে ছবি আছে, তোমাকে আমি পরে দেখাচ্ছি, মানে কিভাবে ফোস্কাটা পড়ে, বড় বড় কিন্তু ফোস্কা হয়ে যায়। এটা কিন্তু আরো বিপর্যয়, মানে ফোস্কা পড়ার আগেই যদি এটাকে মানে কন্ট্রোল করা যায়, তাহলে ভালো। ফোস্কাটা হয়ে যাওয়ার পর আর তান্ত্রিকের ক্ষমতা নেই যে আর তাকে রক্ষা করবে, এই ক্ষমতাটা কিন্তু আর থাকে না। দাদা, আজকের এপিসোডের শেষ প্রশ্ন, এবং যেটা সত্যি খুব মজার প্রশ্ন যদি বলি, আমরা তো অনেক ভূতের ব্যাপার স্যাপার নিয়ে ভিডিও বানাই, একদম একদম অনেকে আমাদের ঘটনা পাঠায়, একদম। আমরা ঘটনা বলছি, হুম। বা হয়তো অনেকের সাথে আমরা ইন্টারাকশন হচ্ছি, যেমন আজকে তোমার কাছে এসেছি। এই যে এইসব নিয়ে যে আলোচনা করছি, অনেকে বলে না যে তুই এইসব নিয়ে আলোচনা করছিস তো তোর কিন্তু এগুলো আশেপাশে ধরে নেবে, বা নেগেটিভ জিনিস নিয়ে যেহেতু তুই আছিস বেশিরভাগ ক্ষেত্রে, সাধারণত ভূত প্রেতকে সবাই নেগেটিভই বলে। একদম নেগেটিভ। তা যারা ইউটিউবাররা, আমি আমার কথাই যদি বলি, তাহলে এর থেকে কি কোনো ভয় আছে? বলি, দেখো, তোমার প্রশ্ন হচ্ছে, তোমরা যারা ভিডিওগ্রাফি করো, এই সমস্ত বিষয়ে ইন্টারেস্ট দেখিয়ে, হ্যাঁ, হ্যাঁ। তো তোমাদের কোনো কি ফিডব্যাক পেতে হবে, মানে কোনো ভয়ের বা রিস্ক আছে? হ্যাঁ। দেখো, বলি তোমাকে, যদি তুমি মনে করো যে প্রথমে আমি একটু অন্যরকম ভাবে এটাকে ব্যাখ্যা করি। অনেক সময় এটা ভয়ের একটা প্রবণতা আছে, আবার অনেক সময় ভয়ের প্রবণতা নেই। তুমি যদি কোনো রকম তান্ত্রিকের সহযোগিতা না নিয়ে, তোমার যদি মনে হয় যে তুমি ওই এসএসসি নার্সিং হোমে ঢুকবে, ঢুকে ভিডিওগ্রাফি করবে, যেখানে দিনের বেলাও মানে ভূত থাকে, রাতের বেলা তো থাকেই, ভূত সবসময় থাকে, তো তাহলে তুমি ওইখানে ঢোকার পরে এখন যেটা গিয়ে দেখবে মাকড়সার জাল চারিদিক। তুমি এসব ভেদ করে তোমার ক্যামেরা নিয়ে ঢুকবে, তুমি গিয়ে ওটিতে পৌঁছালে, ওটি থেকে আবার নিচের ওয়ার্ডে পৌঁছালে, সেখানে পৌঁছানোর পর তো সেখানে তো তোমার তো আর ফিরে আসা অসম্ভব হয়ে পড়বে, চাপে পড়ে যাবে। হুম। কিন্তু তেমনই
যদি তুমি দেখা যায় যারা ভিডিওগ্রাফি করছো, রিস্ক কি থাকবে? রিস্ক জোনে পৌঁছে গেলে রিস্ক থাকবে। যে জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর, তোমার পক্ষে যাওয়া উচিত নয়, তুমি যদি সেই জায়গায় পৌঁছে যাও তাহলে ন্যাচারালি তোমার রিস্ক। তুমি যদি কোনো শ্মশানে গিয়ে ভিডিওগ্রাফি করো, কিছু রিস্ক নেই। শ্মশান পবিত্র জায়গা, সেখানে তুমি কিন্তু নির্দিষ্ট সময় আছে তাদের কাজে। যখন যারা, তারা যখন শ্মশান রক্ষক যারা শ্মশানে বিচরণ করে, তারা যখন বেরোবে, তারা নিজেদের কাজের উদ্দেশ্যে বা তারা যখন সারা দিনের শেষে মানুষের নিস্তব্ধতা পরিবেশে তারা একাকী যখন বিরাজ করবে, তুমি তাদেরকে বিরক্ত করতে গেলে তো ফিডব্যাক পেতেই হবে। কিন্তু আচ্ছা। ন্যাচারালি তুমি পেশাগতভাবে ধরো এইসব করছো, এই ধরা তান্ত্রিক জ্যোতিষ বা এদের কাছে যাচ্ছ, তাদের বাইক নিচ্ছ, ভিডিওগ্রাফি হুম হুম করছো, হুম। হ্যাঁ, এতে কোনো তোমাদের সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। এই সমস্ত কথা শুনে শুনে তোমার মনের মধ্যে একটা নেগেটিভ শক্তি কাজ করবে, একটা নেগেটিভিটি। তুমি যখন এই আমার কাছে এই ভূতের গল্পগুলো শুনলে বা ভূতের ঘটনাগুলো শুনলে, তুমি ধরো বাইক চালিয়ে যাচ্ছ, বাইক চালিয়ে যেতে যেতে দেখা গেল যে কোনো একটা রাস্তায় তোমার বাইকটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, তুমি দাঁড়িয়ে গেলে, কি হয়েছে বুঝতে পারছো না, তখন তোমার সেই ভূতের কথা মনে পড়বে এবং তুমি আরো নেগেটিভ 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 জায়গায় পৌঁছে যাবে, আতঙ্ক তৈরি হবে। এটা তোমার হতে পারে, তুমি আতঙ্কিত হতে পারো, তুমি ভয় পেয়ে যেতে পারো, খুব বেশি হলে তুমি অজ্ঞান হয়ে যেতে পারো, কিন্তু তোমার আলটিমেটলি আর কোনো ক্ষতি নেই। হ্যাঁ, রিস্ক জোন যেগুলো যাওয়া উচিত নয়, সেই রিস্ক জোনে তুমি যদি পৌঁছে যাও, তুমি যদি তোমার ব্যালেন্স হারিয়ে ফেলো, তোমার যদি রাস ভারী না হয়ে যদি হালকা থাকে, তুমি অ্যাটাক হতেই পারো। থ্যাংক ইউ দাদা, অনেক প্রশ্নের উত্তর পেলাম আজকে এই এপিসোডে। আর বিভিন্ন রকম আলোচনা তো হলো। প্রশ্ন সাধারণত আমার কাছে এখন আর কিছু জানার এই মুহূর্তে নেই, কারণ আমি যা জানার ছিল আমি জেনেছি তোমার থেকে এবং তার যথাযথ উত্তর পেয়েছি। একদম। আশা করি দর্শকরাও তাদের প্রশ্নের কিছু উত্তর পেয়েছে। তো অনেক ধন্যবাদ তোমাকে একদম। আমাদের চ্যানেলে আসার জন্য, সময় দেওয়ার জন্য। তাহলে আজকের এই এপিসোডটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আর এবং দাদার দেখতে সাথে, থাকুন। হ্যাঁ, দাদার সাথে যদি যোগাযোগ করতে চান, আমি ডেসক্রিপশন বক্সে দাদার যোগাযোগের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আপনারা চাইলে অবশ্যই কিন্তু তার সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। নমস্কার।